নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। মেষ রাশির 2025 সালের এমন 10টি ভবিষ্যৎবাণী সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জীবনে ঘটবে। আপনারা লিখে রাখতে পারেন, আপনারা মনে রাখতে পারেন বা আপনারা জেনে রাখতে পারেন। আমি অবশ্যই এই 10টা যে ভবিষ্যৎবাণী আজকে আপনাদের বলতে চলেছি, এই ভবিষ্যৎবাণী কিন্তু 100% মিলবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জীবনের সামনে 2025 সালে ঠিক কি এই 10টা ভবিষ্যৎবাণী আসতে চলেছে। তো সময় নষ্ট করব না, সরাসরি আমি ভবিষ্যৎবাণীতে চলে যাব। প্রথম যেটা ভবিষ্যৎবাণী করব সেটা হচ্ছে যে আপনাদের মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ 2025-এর মার্চ মাস পর্যন্ত আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সদ্ভাব থাকবে। আত্মীয় স্বজনরা আপনাকে অনেকটা প্রেফার করবে, বা যে আত্মীয় স্বজনের সঙ্গে আগে অতটা ভালো সম্পর্ক ছিল না, তারাও কিন্তু আপনাকে প্রচন্ড ভালোবাসবে বা আপনার হেল্প করার চেষ্টা করবে। এবং একই সঙ্গে ফ্যামিলির সঙ্গে একটা কোয়ালিটি টাইম বা একটা ভালো সময় এই সময় পর্যন্ত আপনি কাটাতে পারবেন, ফ্যামিলির জন্য কিছু করতে পারবেন, এবং পরিবারের মধ্যে এই মার্চ মাস পর্যন্ত একটা কিন্তু খুশির আবহাওয়া বা খুশির ওয়েদার অবশ্যই বইবে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মার্চ মাস পর্যন্ত এই জিনিসটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে মে মাস পর্যন্ত, অর্থাৎ 2025 সালের 15ই মে পর্যন্ত আপনাদের অনেকটা আর্থিক শ্রীবৃদ্ধি হবে, বা অর্থের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে। এবং একই সঙ্গে আগে যদি কোনো টাকা পয়সা আটকে গেছিল, বা অনেকটা টাকা পয়সা হয়তো কারোর থেকে পান, কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে। এবং একই সঙ্গে টাকা পয়সা নিয়ে একটা ম্যাচিউরিটি আপনাদের মধ্যে কিন্তু গ্রো করবে, বা আপনাদের মধ্যে ধীরে ধীরে আসতে দেখা যাবে। অর্থাৎ আগে যেমন আপনারা টাকা পয়সাকে অতটা গুরুত্ব দিতেন না, যে টাকা ধার চাইতো তাকেই দিয়ে দিতেন, বা হয়তো অনেক উল্টোপাল্টা লোককেও অনেক সময় টাকা পয়সা আপনারা দিয়ে দিতেন বা দিয়েছেন এবং দিয়ে ঠকেছেন, তারা আর হয়তো সময় মতো ফেরতই দেয়নি। সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার একটা শিক্ষা হয়ে যাবে, এবং যে শিক্ষা কিন্তু 2025 সালে আপনাকে অনেকটা ডেভেলপমেন্ট দেবে, বা আপনাকে অর্থ নষ্টের দিক থেকে অনেকটা বেটারমেন্ট দেবে, বা অর্থ নষ্টের যে জায়গাটা সেটাকে অনেকটা গার্ড করবে। একই সঙ্গে বলবো 3 নাম্বার যে ভবিষ্যৎবাণী, 15ই মের পর যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ভালো ভালো সম্বন্ধ আসবে। এতদিন হয়তো সম্বন্ধ আসছিল কিন্তু কোনো মতেই সম্বন্ধ বিবাহে কনভার্টেড হচ্ছিল না, তো সেই জায়গা থেকে অনেকটা আপনারা রিলিফ পাবেন। যারা বিবাহ করতে চাইছেন, যে সমস্ত মেষ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন, তারা অবশ্যই 2025 সালের 15ই মের পর কিন্তু বিবাহের দিকে যেতে পারবেন, বা বিবাহ আপনাদের কিন্তু হয়ে যাবে এই টাইমে। তবে অবশ্যই নিজস্ব জন্মছকে বিবাহের জায়গাটা সঠিক হওয়া চাই। সেক্ষেত্রে কোনো নেগেটিভ দোষ থাকলে কিন্তু সেগুলোর আগে থেকেই প্রতিবিধান করে নেবেন, তাহলে এই সময়ে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে। একই সঙ্গে যাদের বিবাহিত জীবনের মধ্যে প্রচন্ড অশান্তি চলছিল, ঝগড়া ঝামেলা, সেপারেশন, ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছিল, বা ডিভোর্সের কেস পর্যন্ত ফাইল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে স্টেবিলিটি আসবে, বিবাহিত জীবনে শান্তি ফিরবে, এবং বিবাহের জায়গাটা বা বিবাহিত জীবন নিয়ে আপনার যে টানাপোড়েন সেটা কিন্তু অনেকটা মিটতে দেখা যাবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, অবশ্যই 2025 সালের 15ই মের পর থেকে আপনার ব্যবসায় অনেকটা উন্নতি হবে। ব্যবসা কিন্তু আস্তে আস্তে বেটারের দিকে যাবে, এবং অনেকটা ভালো একটা জায়গা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু এই 2025 সালের 15ই মের পর থেকে অনেকটা বেটারমেন্ট দেখা যাবে, বা অনেকটা বিজনেসটা আপনাদের গ্রোথ হতে দেখা যাবে। নেক্সট যেটা বলবো 4 নাম্বার ভবিষ্যৎবাণী, তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে বিজনেসের কথাটা বললাম, এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু 2025 সালের 15ই মের পর অবশ্যই উন্নতি তো আছেই, কিন্তু শনির 7.5 আপনাদের 2025 সালের মার্চ মাসের পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় এপ্রিল মাস থেকেই ধরতে পারি আমরা, তার প্রভাব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যার ফলে
যে সমস্ত মেষ রাশির জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান দুস্থানগত, শনি মহারাজ পীড়িত অবস্থায় রয়েছে বা শনি মহারাজ খুব একটা ভালো পজিশনে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু অনেকটা ভারী পড়বে। এবং যে ভবিষ্যৎবাণী করছি অবশ্যই সত্যি হবে। তবে যদি 7.5 যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো নেই, তাদের ক্ষেত্রে 7.5 যে নেগেটিভ প্রভাব দেবে, সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাদেরকে এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 7.5 যে কবল, সেই 7.5 কবল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়। এবং আমরা জানি যে যারা এখন 7.5 মধ্যে রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত বা দুশ্চিন্তা বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন। তবে সবাই যে 7.5 নেগেটিভই ফল পায় শুধু, এরকম কিন্তু কখনোই নয়। এমন প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু 7.5 জীবনের সর্বোচ্চ উন্নতি করেছেন। তাই অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছকের শনি মহারাজের উপর ডিপেন্ড করে আমরা ফলাফল বিচার করে থাকি। যাই হোক, যে ফলাফলগুলো ভালো বলছি বা যেগুলো ভালোর দিকে, শনির 7.5 যাদের প্রচন্ড পরিমাণে নেগেটিভ এফেক্ট দেবে, তাদের ক্ষেত্রে সেই ভালোটার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে। অর্থাৎ যেটা আপনি 100% ফল পেতেন 7.5 চলাকালীন, যদি আপনার জন্মছকে শনি মহারাজ ভালো না হয়, তাহলে সেই 100% জায়গায় আপনি 50% ফল পাবেন। এই ধরনের বিষয় কিন্তু ঘটে থাকে, তাই অবশ্যই সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, 4 নাম্বার ক্ষেত্রে বলবো যে এই সময় অর্থাৎ 2025-এর 15ই মের পর থেকে আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাবে। কারণ আমরা সপ্তম ভাব থেকে আমাদের ডেইলি ইনকাম বিচার করে থাকি এবং এই সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে 15ই মের পর। তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের এই সময়ের পর থেকে ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। 15ই মের পর নেক্সট যে ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে 4 নাম্বার তো বললাম, 5 নাম্বার যেটা বলবো যে 15ই মের পর আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আপনাদের। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু 9th হাউসে পড়বে, যার ফলে আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট হবে। ধর্মকর্মের দিকে অটোমেটিক একটা মন টানবে বা ধর্মকর্মের দিকে মন যাবে। একই সঙ্গে 15ই মের পর 2025-এর 15ই মের পর কোনো তীর্থযাত্রা আপনি করতে পারবেন বা অটোমেটিক্যালি তীর্থযাত্রার একটা সুযোগ কিন্তু আপনার কাছে চলে আসবে। এবং আপনাদের যাদের পিতার সঙ্গে সম্পর্ক বা বাবার সঙ্গে সম্পর্কের একটু সমস্যা চলছিল, মতানৈক্য চলছিল, মতবিরোধ চলছিল, তো তাদের কিন্তু অবশ্যই সুখবর। তাদের ক্ষেত্রে 2015-র মে মাসের পর থেকে বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। একই সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি আসবে বা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে। 6 নম্বর ভবিষ্যৎবাণী বলবো, আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সতর্ক হতে হবে 2025 সালের 18ই মের পর। কারণ আপনাদের পঞ্চম ভাবের মধ্যে কেতু মহারাজের গোচর হতে চলেছে এই 18ই মের পর থেকে। এবং এই পঞ্চম ভাবে কেতুর গোচর কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ বলে মানা হয় না। এই গোচর হওয়ার পর আপনি দেখবেন যে প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ঝগড়া, অশান্তি এবং সন্দেহ প্রবণতা চলে আসবে। একটা সন্দেহ প্রবণতা আসার ফলে কিন্তু আপনাদের এই যে প্রেম সম্পর্ক, তার যে মধুরতা, সেই মধুরতা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই সেই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে, খুব একটা মাথা গরম করলে চলবে না। এবং প্রেমের ক্ষেত্রে কোনো থার্ড পার্টির এন্ট্রান্সের ফলেও কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে এই সময়। নেক্সট যেটা বলবো, 7 নাম্বার ভবিষ্যৎবাণী, যাদের পেট সংক্রান্ত সমস্যা চলছিল, যেমন ফ্যাট বৃদ্ধি, যেমন স্টোমাকের কোনো প্রবলেম, লিভার জনিত কোনো সমস্যা, তো এই যে বদহজম বা গ্যাস অ্যাসিডিটি জনিত যে সমস্ত সমস্যা, এই পেট সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, তারা কিন্তু 2025 সালের 15ই মের পর অনেকটা বেটার ফিল করবেন বা অনেকটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের নিজস্ব জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ ভাবের ওপরে এই ফলাফল ডিপেন্ডেন্ট। এবং নেক্সট যেটা বলবো, 8 নম্বর ভবিষ্যৎবাণী, একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সফলতার ক্ষেত্রে অনেকটা লাভ দেবে এবং একই সঙ্গে কর্মের ক্ষেত্রে প্রমোশন নিয়ে আসবে, নতুন চাকরি বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ দেবে। এবং অবশ্যই এই সময় কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি হতে দেখা যাবে বা একটা সচ্ছল আয় যাকে বলা হয় বা সচ্ছল ইনকাম, সেই সচ্ছল ইনকাম কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে।
অবশ্যই জন্মছকের ক্ষেত্রে কিন্তু সেই একাদশ ভাব কিন্তু দেখে নিতে হবে কিরকম রয়েছে জাতকের। যাই হোক, 9 নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে একটাই টাইম পিরিয়ড আপনাদের বলবো, এই টাইমটুকু শুধু আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে 2025 সালে। কোন টাইম পিরিয়ড? 30শে মার্চ থেকে অক্টোবর, না 30শে মার্চ থেকে 18ই মে, 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময় কিন্তু আপনার মাথা অনেকটা শান্ত রাখতে হবে এবং অনেক রকম ঝগড়া ঝামেলা অশান্তি, আপনাকে অযথায় ফাঁসানোর একটা জায়গা, অযথায় আপনার নামে কোর্ট কেস করার একটা জায়গা, অযথায় একটা ফেঁসে যাওয়ার জায়গা কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে এবং অত্যন্ত ব্যয়ের পরিমাণ কিন্তু এই সময় বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাই অবশ্যই এই সময় আপনাদেরকে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে হবে এবং মাথায় বরফ চাপিয়ে চলতে হবে, অর্থাৎ কোথাও কোনো জায়গায় মাথা গরম করা চলবে না এবং যেখানে আপনি দেখবেন যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে সেই জায়গাটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুধুমাত্র এই টাইম পিরিয়ডের জন্য, অর্থাৎ 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। এই সময়টা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বাকি 2025 সালে আর কোনো সাবধানতা আপনাদের ক্ষেত্রে থাকলো না। নেক্সট যেটা বলবো যে 30শে মার্চ থেকে অক্টোবরের মধ্যে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ পরিবর্তন হতে চলেছে বা একটা দারুণ পরিবর্তন আপনারা খেয়াল করবেন। কর্মের ক্ষেত্রে অবশ্যই প্রেশার তো বৃদ্ধি পাবেই বা চাপ তো বৃদ্ধি পাবেই এবং একই সঙ্গে দেখবেন যে আপনার যে পোস্টে আপনি চাকরি করেন সেই পোস্ট হয়তো চেঞ্জ হলো, যে সিটে বসে আপনি চাকরি করতেন, অফিসের যে জায়গাটায় বসে আপনি চাকরি করতেন সেই জায়গাটা পরিবর্তন হলো বা আপনার কর্ম পরিবর্তন হলো, এই ধরনের বিষয়ও কিন্তু হতে পারে। যারা এমএনসিতে জব করেন, যারা ফরেন কান্ট্রি রিলেটেড জব করেন বা ফরেন কান্ট্রিতে জব করেন, এমএনসিতে জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের দুর্দান্ত জায়গা এই সময় দেখা যাবে এবং এই সময় কিন্তু একটা পরিবর্তন আপনারা নিজেরাই খেয়াল করবেন। তবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু শনির 7.5 চলছে তাই পরিশ্রম কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনাদের ট্রাভেলিং অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনাদের এই যে এতদিন যেটা করব করে চলে যাচ্ছিল 7.5 লাগার পর কিন্তু সেই জিনিসটা চলবে না, অর্থাৎ আপনাকে কর্ম করতেই হবে এবং আপনাকে কিন্তু শনি ছোটাবে এবং বিভিন্ন রকম ভাবে আপনি কিন্তু ঘর থেকে বেরোতে বাধ্য হবেন এবং কর্মের মধ্যে লিপ্ত হতে বাধ্য হবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে আপনি বাধ্য হবেন, হয়তো কর্মের জন্যই আপনাকে ট্রাভেল করতে হবে এবং প্রচন্ড পরিশ্রম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি পরিশ্রম যদি বৃদ্ধি পায় তাহলে জানবেন যে আপনার হয়তো শরীর বা মন একটু খারাপ হতে পারে পরিশ্রম বাড়ার জন্য, কিন্তু আলটিমেটলি আপনি শনির যে নেগেটিভ এনার্জি সেটাকে অনেকটা কম করতে পারছেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে অবশ্যই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নেগেটিভ হয়ে রয়েছে বা পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে পরিশ্রম তো অনেক বৃদ্ধি পাবে, প্রচুর পরিশ্রম করবে কিন্তু ফল সেরকম পাবে না, এই ধরনের ফলাফল কিন্তু হতে পারে। নেক্সট যেটা বলবো ভবিষ্যৎবাণী, অর্থাৎ 10 নম্বর ভবিষ্যৎবাণী বলবো, শেয়ার মার্কেটে 2025 সালের 18ই মে পর থেকে, অর্থাৎ যখন আপনাদের একাদশ ভাবের মধ্যে রাহু মহারাজ গোচর করবেন তখন কিন্তু শেয়ার মার্কেটে আপনাদের একটা ভালো লাভ দেখা যাবে। হঠাৎ করে কোনো ধনপ্রাপ্তি আপনাদের হতে পারে, অনেক দিন থেকে কোনো জিনিস কিনবো বলে মনে করছিলেন কিন্তু কিনতে পারছিলেন না, সেই জিনিসটাও কিন্তু হঠাৎ করে আপনারা কিনে ফেলতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং এই জায়গাটা কিন্তু আপনারা 2025 সালে এই যে অর্থের জায়গাটা এটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে ঘুরতে দেখবেন আপনারা। যাই হোক, মোটামুটি 10টা ভবিষ্যৎবাণী আমি আপনাদের উদ্দেশ্যে বললাম এবং এর প্রত্যেকটি ভবিষ্যৎবাণী আশা করছি আপনাদের সঙ্গে ম্যাচ করবে। তবে এটা কিন্তু সম্পূর্ণই সার্বিক একটা প্রেডিকশন বা সার্বিক একটা ভবিষ্যৎবাণী। আলটিমেটলি আরো কি ধরনের ভবিষ্যৎবাণী আপনার জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু সম্পূর্ণই আপনার জন্মছক বলবে, কারণ জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং নিজস্ব জন্মছকের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে এতটাই যে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। অর্থাৎ জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে, কি অবস্থান রয়েছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। সো বুঝতেই পারছেন যে জন্মছক কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, যে সমস্ত মেষ রাশির মানুষরা সমস্যার মধ্যে রয়েছেন বা যারা 2025 সালে আরো বেটার থাকতে চান, আরো ভালো থাকতে চান, তারা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ এখন থেকেই নিয়ে তার গাইডেন্স অনুযায়ী চলার চেষ্টা করুন, তাহলে 2025 সাল আপনাদের আরো বেটার যাবে। বা 7.5 মধ্যেও আপনারা কিভাবে
ভালোভাবে উন্নতি করতে পারবেন বা ভালোভাবে চলতে পারবেন বা সফলতা লাভ করবেন, সেই গাইডেন্স কিন্তু একমাত্র একজন জ্যোতিষী দিতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না, প্রত্যেকে ভালো থাকুন। 2025 সাল আপনাদের অনেক ভালো কাটুক। আজ এখানেই বিদায় নিলাম। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।